নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সরস্বতী কিচেন চ্যানেল থেকে। তো বন্ধুরা দেখুন, বাজার থেকে আমি গঙ্গা নদীর মাছ নিয়ে চলে এসেছি। আর এই মাছগুলো চাঁদা মাছ। তো এই মাছ দিয়ে টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করব। আর তারই সঙ্গে থাকবে এই দেখুন কেন্দুরি। তো এই কেন্দুরি অরহর ডাল ভিজাতে দিয়েছিলাম। তো সেই ব্যাটার তুলে কীভাবে আমি ভাজা করব সেটাও দেখাবো। তো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভীষণই ভালো লাগবে। তো সবার প্রথমে আমি মাছগুলো বেছে নেব। তো বন্ধুরা দেখুন, এই যে চাঁদা মাছগুলো আমি সব বেছে নেবো। চাঁদা মাছটা দেখুন খুবই টাটকা আছে। তো সব মাছগুলো আমি একা একা বেছে নেব। আর এই যে দেখুন একটা খয়রা মাছ আছে। এই খয়রা মাছ বন্ধুরা খুবই সুস্বাদু হয়। তো এই মাছটাও বেছে নেব। তো দেখুন একটা মাছ বাছা হয়ে গেছে। তো এইভাবে আমি প্রত্যেকটা মাছ বেছে নেব। তো বন্ধুরা আমি এইভাবে সব মাছগুলো বেছে নেবো, ধুয়ে পাকলে তারপর আবারও আপনাদেরকে দেখাবো। তো এই যে বন্ধুরা খয়রা মাছটা ভাজবো। খয়রা মাছে একটু কাঁটা হয়, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এটা। খয়রা মাছ শুধু যাতে টমেটো দিয়ে ঝাল করা হয় না বন্ধুরা, তো এই খয়রা মাছ দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে, এত ভালো লাগে খেতে। এটা দুভাগ করব। দেখুন ভেতরে ডিম আছে, ডিমগুলো দেখুন বেড়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন মাছ ধুয়ে নিয়ে চলে আসছে। মাছে এখন লবণ হলুদ মিশিয়ে নেব। লবণ খুব অল্প দেবো, কারণ এই মাছের লবণ আগে থেকে দেওয়া থাকে। তো দেখুন সবকিছু জোগাড় করে নিয়ে চলে এসেছে। আর উনুন জ্বেলে দিয়েছে, কড়াই বসে দিয়েছে। কড়াইটা অনেকটা তেতে গেছে। তাই দেখুন এখন আমি সরষে তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য। তো দেখুন তেলটা অনেকটা গরম হয়ে গেছে। তো মাছগুলো ভেজে নেব। উল্টিয়ে দেবো। বন্ধুরা দেখুন মাছটা কাটি মেরে গোটা গোটা রান্নাটা করবো। আর গোটা রান্না খেতে ভালো লাগে। আর খুব একটা বড় নয় মাছগুলো। তো দেখুন মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে। এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো। এই দেখুন এইভাবে প্রত্যেকটা মাছ আমি এইভাবে ভেজে নেব। তো প্রথমে 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছে। পেঁয়াজটা দেখুন ভালোভাবে লেগে নিয়েছে। তার দুটো টমেটো নিয়েছে, দেখুন টমেটো দুটো কেটে দেবো। দেখুন দিয়ে দিলাম দুটো টমেটো। টমেটোটা দিয়ে ভালো করে লেগে নেবো। তো বন্ধুরা এটা সব কিছু বাটা মশলা দিয়ে করবো। আর এটা খুবই সিম্পল রান্না। তো দিয়ে দিচ্ছে দেখুন রসুন বাটা, আদা বাটা, আর দিয়ে দিচ্ছে এরকম সর্ষে বাটা। এই মাছের সর্ষেটা মেন জিনিস, সর্ষেটা দিতেই হবে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। একটু জল দেবো। তো দেখুন বন্ধুরা চারিদিকে তেল ছেড়ে এসে ভালোভাবে মশলাটা কষে নিয়েছে। এবার আমি দিয়ে দেবো জল। তো বন্ধুরা ঝোলটা ফুটে উঠুক, তারপরে মাছগুলো একা একা দিয়ে দেবো।
তো দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, তাই এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছে, মাছগুলো দিয়ে অল্প একটু লেগে দেবো। আর এই যে দেখুন বন্ধুরা, ধনে পাতা নিয়েছে, এই ধনে পাতাটা খুবই সেন্ট, তো এই ধনে পাতা দিয়ে দিচ্ছে 4টে। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন অরহর ডাল নিয়েছিলাম কেন্দ্রি ভাজার জন্য, তো কেন্দ্রি ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারে কী কী দেবো দেখুন, একটা ধনে পাতা দেবো, আর 3টে শুকনো লঙ্কা, 1 টুকরো আদা, আর 5-6 রসুন। তো এটা দিয়ে আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। তো দেখুন কেন্দ্রি ভাজার জন্য দেখুন ব্যাটারটা তৈরি করে নিয়েছে। আর এখানে বাটাটা আপনাদের দেখাতে পারতাম, চারিদিকে জল হচ্ছে তার জন্য দেখাতে পারলাম না। তো পরে একদিন যখন করবো তখন দেখাবো বন্ধুরা। এখন আমি মাছটা দেখে হয়েছে কিনা। তো দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা, মাছ রান্নাটা ব্যাপক লাগছে দেখুন দেখতে। এবার আমি নামিয়ে নেব মাছটা, এবার আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন মাছ রান্নাটা আমার হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। অল্প একটু জল দেব, কেন্দ্রগুলো ভাপিয়ে নেব। প্রথমে কেন্দ্রগুলো দিয়ে দিলাম, খুব সামান্য হলুদ দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিলাম, ভালো করে নেড়ে চেড়ে আবার এটা ভাপাতে দেবো। নেড়াচাড়া হয়ে গেছে, চাপা দিয়ে দিলাম, ভাপিয়ে নেবো একটু। তো বন্ধুরা দেখুন ব্যাটাটা কি কি মিশিয়ে নেবো তা দেখাবো। 2 চামচ দেবো কর্নফ্লাওয়ার, 2 চামচ দিয়ে দিলাম। 1/2 চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, গোটা জিরে দিলাম 1/2 চামচ। কালার জন্য দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে একটু। তো দেখুন এটাকে ঢেলে নেব। ক্যান্ডেলটা দেখুন ভাপানো হয়ে গেছে। তো দেখুন হাতটাকে ভালো করে মেখে নেব। কেন্দ্রি ভাজার জন্য দিয়ে দিচ্ছে সাদা তেল। তো বন্ধুরা দেখুন কেন্দ্রিগুলো এবার আমি ব্যাটারের সঙ্গে দিয়ে দিচ্ছি। এইভাবে কেন্দ্রি ভাজা খেয়ে দেখুন বন্ধুরা, খুবই ভালো লাগবে খেতে। তো দেখুন একা একা দিয়ে দিচ্ছে এবার ভাজার জন্য। তো দেখুন এইভাবে আবার লেগে দেবো। ব্যাটারগুলো দেখুন সব শক্ত শক্ত হয়ে গেছে, তেলে পড়লে শক্ত হয়ে যাবে। তো এইভাবে বন্ধুরা একবার কেন্দ্রি ভাজা খেয়ে দেখেন, খুবই সুস্বাদু এই কেন্দ্রি ভাজা খেতে। তো বন্ধুরা দেখুন কেন্দ্রিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে এবার। কত সুন্দর সব ভাজা হয়েছে দেখুন, তুলে নিচ্ছে। তো এইভাবে আমি সব ভেজে নেবো কেন্দ্রিগুলো। তো বন্ধুরা দেখুন কেন্দ্রি ভাজাগুলো কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে যদি কলায় ব্যাটার তুলে বন্ধুরা এইভাবে যদি কেন্দ্রি ভাজা করেন তা খুবই সুন্দর লাগবে খেতে, খুবই দারুণ লাগবে। তো দেখুন একটু ভেঙে দেখাচ্ছে। আর এই যে লবণ হলুদ দিয়ে যদি একটুখানি ভাপিলেন তো একবারে নরম হয়ে যাবে। আর তার সঙ্গে দেখুন মাছ রান্নাটা কত সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকে দুটো রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। তো দেখুন শুধু কত সুন্দর হয়েছে দুটো রেসিপি, খুবই সুন্দর হয়েছে দেখুন।